হ্যাঁ, মাত্র 5 সেকেন্ডে উত্তর। আসো, প্রথমেই দেখো 144 প্লাস 48 অর্থাৎ 144 প্লাস 48, ঠিক আছে। আচ্ছা, 48 আছে, 48 এর পূর্ণবর্গ সংখ্যা 48 প্লাস 2 50 আসলে, তাই তো। পূর্ণবর্গ সংখ্যা আমি এমন নেব লাস্টে যেন শূন্য থাকে, আর এই যে 2, এই 2 দিয়েই ম্যাজিক করব। দেখো প্রথমেই 144 আমরা লিখে নিই, 144 লিখে নিলাম প্লাস 50, আমাদের কত আসছে 194, ঠিক আছে, 194 আসছে। এবার এই 194 কে মাইনাস এই যে 2, এই যে আমি পূর্ণবর্গ সংখ্যা নিয়েছি 2 করে 50 করেছি, দেখো এই 2 দিয়ে ম্যাজিক করব, তখন বললাম 194 মাইনাস 2 সমান সমান কত 192, ঠিক আছে। এটাই কিন্তু অ্যান্সার। তোমরা যদি পারো খাতা নোট করে নাও এবং আমাকে এই ক্যালকুলেটরে দেখে নাও এবং খাতা হিসাব করে নাও, এটাই কিন্তু অ্যান্সার আসবে, ঠিক আছে। তাহলে তোমরা বুঝতে পারলে যে দেখো, আর একটা কথা বলে রাখি, এই তুমি 50, ঠিক আছে, পূর্ণবর্গ সংখ্যা তুমি এমন নেবে লাস্টে যেন শূন্য থাকে, তাহলে কি, তাহলে তোমার বিয়োগ করতে ভালো হবে, ঠিক আছে। এবার দেখো আমি একটা কথা বলে রাখি, তোমরা অঙ্কটা টুকে নাও এবং দেখে নাও। আরেকবার আমি বুঝিয়ে দিচ্ছি, 144 লিখলাম প্লাস 50, 50টা কি জন্য লিখলাম, এই 48 আছে পূর্ণবর্গ সংখ্যা, 48 এর কাছাকাছি হলো পূর্ণবর্গ সংখ্যা 50, তাহলে 194 হলো। 194 কে মাইনাস 2 করলাম, মাইনাস 2 কোথায় পেলাম, এই যে 48 প্লাস 2 করলাম, সেখান থেকে মাইনাস 2 কিন্তু ম্যাজিক করলাম আমরা, ঠিক আছে, 192 আনলাম। তো এটাই কিন্তু অ্যান্সার, কিচ্ছু করার নেই, ম্যাজিক বুঝলে খুব সেকেন্ডে। এবার দেখো তোমাদের ব্যাখ্যা বলে দিই, যে কোনো অদ্ভুত দুটো সংখ্যার যোগ করতে বললে সঙ্গে সঙ্গে ওই সংখ্যা একটিকে তার কাছাকাছি পূর্ণ সংখ্যায় পরিণত করবে, কারণ এতে মুখে মুখে যোগ করতে সুবিধা হবে, এবং যে সংখ্যাটি যোগ বা বিয়োগের করে পূর্ণ সংখ্যা আনা হবে সেই সংখ্যাটি যোগ বা বিয়োগ করে দিলেই উত্তর এসে যাবে, ঠিক আছে। এই অঙ্কে দেখো 48 এবং এর কাছাকাছি সংখ্যা হলো 50 এবং শেষে শূন্য আছে, ঠিক আছে। তো এই ছিল আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতেই হবে। লাইক করে দিন, সাবস্ক্রাইব করে দিন, ধন্যবাদ।